আর এই যে বানি ইসরাইল, ইসরাইল বলতে ইসরাইল নামের আমাদের একটা দেশ আছে না, কথা বলেন আছে না নাই? ইসরাইল, এই যে বানি ইসরাইলের বংশধর তারা। পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আমরা কয়েকটা ধর্মের নাম জানি। প্রত্যেকটা ধর্মের দাওয়াতি কাজ আছে, কিন্তু যারা ইহুদি ধর্মের কোনো দাওয়াতি কাজ নেই। কারণ কি? কারণ হলো এই যে তারা, আমরা যেমন মুসলমান অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান করাই, কিন্তু ইহুদি ধর্মের এমন কোনো নিয়ম নাই যে আপনাকে দাওয়াত দিবে আর আপনি এমনি ইহুদি হয়ে যাবেন, এটার কোনো নিয়ম নাই। কারণ কি? কারণ হলো এই যে তারা হচ্ছে বংশ পরম্পরায়, বংশের যে ধারা, এই ধারাটাকে তারা মেনে চলে। তারা মনে করে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, সুতরাং শেষ নবী তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় আসবে না, আসার দরকার ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। শুধুমাত্র এই কারণেই, এই বংশের কারণে বনি ইসরাইলের, এক কথা ইহুদিরা, তারা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছেন যে যেমন পিতা এবং মাতা তাদের সন্তানকে যেভাবে চিনতে পারে, তারা তাদের রাসূলকেও সেইভাবে চিনত। সুবহানাল্লাহ বলবেন না? সেইভাবেই চিনত, কিন্তু শুধুমাত্র তাদের ওই বংশে না আসার কারণে বিশ্বনবীকে তারা মানে নাই। প্রিয় ভাইরা, এই জন্য ইসরায়েলের ব্যাপারে কথা হলো যে এই কথাটি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেন নাই, মনে হচ্ছে যে আমাদের জন্যই এই সূরাটি নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কি, সেই সময় যখন মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বললেন যে তোমরা এই অন্যায়গুলো করো না, যারা ঈমান আনয়ন করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে নিষ্ঠুর নির্যাতন তোমরা করো না, তোমরা এটাকে অস্বীকার করো না। এটা যদি করো তাহলে তোমাদের উপরে বনি ইসরাইলদের যেভাবে বিপদ এসেছিল তোমাদেরও সেই একই বিপদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির আলোচ্য বিষয়টা এমন ভাবে সাজাইছে, বর্তমান সময়ে আপনারা জানেন ইহুদিরা মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, দুঃখজনক বিষয়, সেটা হলো সারা পৃথিবীতে মুসলমান 200 কোটি। কয় কোটি বলেন? পৃথিবীতে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই জেরুজালেমে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু কোন মুসলমান এর প্রতিবাদ করছে না। ঠিক কিনা বলেন? এর প্রতিবাদ করছে না। প্রিয় ভাইরা, বদরের যুদ্ধের কথা বললাম যে বদরের যুদ্ধে মাত্র 313 জন মুজাহিদ, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বলে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এটার কারণে তারা তাদের নিজেদের জীবন দিতে, নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এতটুকুর কারণে বদরের যুদ্ধে তারা জয়ী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান যদি শুধুমাত্র থুতু নিক্ষেপ করত, এই থুতু নিক্ষেপ করার মাধ্যমে ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে, যে দেশ আছে, এটা তো আগাছা দেশ, এটা তো অবৈধ দেশ। এই অবৈধ দেশ ইসরায়েল নামক এই দেশ সামান্য 200 কোটি মুসলমানের থুতুর কারণে সে ডুবে হাবুডুবুকে মারা যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। চলে চিল্লায় বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।